মধ্যপ্রাচ্যের যুদ্ধ, হরমুজ প্রণালীতে অস্থিরতা আর বিশ্ববাজারে তেলের দামের উল্লম্ফন সব মিলিয়ে এশিয়ার অর্থনীতির দিকে ধেয়ে আসছে জ্বালানি সংকটের ভয়াবহ দ্বিতীয় ধাক্কা। ইতোমধ্যেই ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মুদ্রার মান কমতে শুরু করেছে। বাড়ছে জ্বালানির দাম, পরিবহন ব্যয় আর শিল্প উৎপাদনের খরচ, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। পরিস্থিতি এতটাই গুরুতর যে কিছু দেশ আবারও করোনা মহামারীর সময়কার নীতিতে ফিরতে শুরু করেছে। কোথাও অফিসের সময় কমানো হচ্ছে, কোথাও বাড়ানো হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় দেওয়া হচ্ছে কড়াকড়ি নির্দেশনা। বিশ্লেষকরা বলছেন, সংকট শুধু জ্বালানিতে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে খাদ্যপণ্য, পরিবহন, শিল্প, রপ্তানি এবং কর্মসংস্থানেও। কারণ জ্বালানির দাম বাড়লে উৎপাদন খরচ বাড়ে, আর সেই চাপ গিয়ে পড়ে সাধারণ মানুষের ওপর। এই ধাক্কায় তেল আমদানিকারক বড় দেশগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভও কমবে। ফলে বিনিয়োগকারীরা ওই দেশের অর্থনীতির ওপর আস্থা হারিয়ে ফেলবেন, নিজেদের অর্থ সরিয়ে নিতে শুরু করবেন। জ্বালানি সংকটের প্রভাব কৃষিনির্ভর অর্থনীতিগুলোর ওপরও পড়তে পারে। ডিজেল ও সারের দাম বেড়ে যাওয়ায় কৃষকরা চাষাবাদ কমিয়ে দিতে পারেন, যা আশঙ্কাজনকভাবে খাদ্য সংকট তৈরি করবে। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, মধ্যপ্রাচ্যের এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে কি এশিয়া নতুন এক অর্থনৈতিক ঝড়ের মুখে পড়তে যাচ্ছে? আর সেই ঝড় সামাল দেওয়ার প্রস্তুতি কি আদৌ আছে উন্নয়নশীল দেশগুলোর?